বিগত সরকার পরিকল্পিতভাবে লাখ লাখ সোলার হোম সিস্টেম ধ্বংস করেছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে রাজনৈতিক উদ্দেশ্যে নানা প্রকল্প নিয়ে নবায়নযোগ্য জ্বালানিকে দূরে ঠেলে রেখেছে। রাজধানীতে টেকসই জ্বালানি নিয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন বিশ্লেষকরা। সংকট নিরসনে এই খাতে দুর্নীতি বন্ধ এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়ার তাগিদ দেন তারা। রাজধানীর একটি হোটেলে জ্বালানি খাতের নতুন সংগঠন জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ জেটনেট বিডির কার্যক্রম শুরুর ঘোষণা আসে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বিগত সরকারের সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতকে চরম সংকটে ঠেলে দেওয়া হয় বলে জানান। তো জ্বালানি না নিশ্চিত করে আমরা পাওয়ার প্ল্যান্ট করেছি এবং এই জ্বালানিগুলা কখন আসবে কিভাবে আসবে সেগুলোরও আমরা চিন্তাভাবনা কমপ্লিটলি করি নাই। যদিও আমরা এলএনজি ইম্পোর্টের কথা বলেছি, কিন্তু যথেষ্ট এলএনজি ইম্পোর্ট করার আমরা করি নাই। সরকারি খাতের অনেকগুলো বিদ্যুৎ কেন্দ্র রয়েছে যেগুলো আসলে যেগুলোর ইফিসিয়েন্সি লেভেল অনেক নিচে, কিন্তু এই কেন্দ্রগুলোকে বছরের পর বছর রাখা হয়েছে এবং এগুলোর পিছনে সরকারের একটা বড় অঙ্কের টাকা প্রতি বছর ব্যয় হচ্ছে। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। বক্তারা জানান, দেশে প্রায় 20,000 মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র কয়লাসহ ফসিল ফুয়েল ভিত্তিক। এর মধ্যে ভারতের আদানিটির সহ কয়লা ভিত্তিক কেন্দ্রগুলো থেকে 8,000 মেগাওয়াট বিদ্যুৎ কেনার চুক্তি রয়েছে, যার মেয়াদ 2048 সাল পর্যন্ত। ফসিল ফুয়েল থেকে বেরিয়ে নবায়নযোগ্য খাতে যাওয়ার জন্য দরকার সুনির্দিষ্ট এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আগে বলা হলো না যে আমরা 100% বিদ্যুৎ দিয়েছি, 100% বিদ্যুৎ দিয়ে আপনারা মিলিয়নস অফ সোলার হোম সিস্টেমকে ধ্বংস করে দিয়েছেন। কমার্শিয়ালি ভায়াবল না এরকম জায়গা আপনি গ্রিড দিয়ে গেছেন ফর ইউর পলিটিক্যাল অ্যাম্বিশন। আমাদের কিন্তু বাংলাদেশে বিভিন্ন ফান্ডিং আছে, এটা কি ফাইন্যান্স, এটা একটা ডাবল স্টেজ মানে মাল্টি স্টেজ প্রসেস, যেটা ইন্টারপ্রেনারকে সবসময় ডিসকারেজ করে এবং ভলিউম অফ ডকুমেন্টেশন ভেরি হাই এবং এই কারণে ইন্ডাস্ট্রি রুফটপ সোলার বলেন বা এনার্জি এফিসিয়েন্সি বলেন করতে গিয়ে বারবার প্রচার করে। স্মার্ট বিতরণ লাইন তৈরির পাশাপাশি কমিউনিটি সোলার সিস্টেম চালু করে স্থানীয়ভাবে সমস্যার সমাধানের পরামর্শ দেন তারা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।